আজকে আমরা গুণন সম্পর্কে জানবো। গুণ সম্পর্কে বীজগণিতীয় গুণ, বীজগণিতীয় গুণ আজকের বিষয়। তাহলে আমরা খেয়াল করি এ গুণ এ সমান সমান কি হবে? এর অদৃশ্য শক্তিগুলো মনে আছে তোমাদের? এর সংখ্যা সহগ এত 1 আর এর সংখ্যা সহগ 1। 1 আর 1 গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে 2 হয় না? 1 হয়। এ আর এ যদি গুণ করি তাহলে এখানে এ থাকবে, আর এই পাওয়ারে পাওয়ারে যে সূচক, এই সূচক দুটো কি হয়? 1 যোগ 1 সমান সমান কি হবে? এ 2। 1 আর 1 যোগ করলে 2 হয় না? তাহলে এ স্কয়ার হবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, এ কটা এখানে? দুইটা। স্কয়ার মানেই হলো 2। বুঝতে পারছো? 2 গুণ। এটা কি বুঝতে পারছো সবাই? তাহলে এ গুণ এ সমান সমান কি পেলাম আমরা? এ স্কয়ার। এটা কি বুঝতে পারছো? এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার। তারপর দেখি এ গুণ এ গুণ এ সমান সমান কি হয়? এই দুটো এই তিনটে গুণ করলে কি হবে বলো দিন? এ কিউ। এটা বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এ গুণ এ গুণ এ গুণ এ সমান সমান কি হবে? এ 4। কি খুব সহজ না? পারবো তো সবাই? ওকে, এবার দেখি আমরা এ স্কোয়ার গুণ এ কিউ সমান সমান এ 5। কেন বলো দিন? খেয়াল করি এ স্কোয়ার সমান আমরা কি লিখলাম? এ গুণ এ না? গুণ এ কিউ সমান কি লিখলাম? এ গুণ এ গুণ এ। করা হবে তিনটে আর এখানে দুইটা, তাই না? এ স্কোয়ার সমান এ গুণ এ, মানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, আর তিনটে এ গুণ করলে এ কিউ হয়। তাহলে এখানে মোট কটা হলো এখন? এ 5। দেখো এখানেও এ, এই পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণের সময় যোগ হয়। পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণের সময় যোগ হবে, গুণের সময় যোগ হবে। তাহলে 2 যোগ 3 সমান সমান কত? এ 5। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, এবারে বলো তো এ গুণ এ 8 সমান সমান কি হবে? কেন বলো তো? এ 3 প্লাস 8 সমান সমান এ 11। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা গুণ বুঝতে পারছি তো? হ্যাঁ, আচ্ছা।